আজকে গপ্পলেনে আপনারা শুনবেন সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন মায়াফুল, কলমে মেঘা ভুঁই। গল্পের মুখ্য চরিত্রে সৌরভ পাত্র, মধুপর্ণা বৈদ্য, সৌরভ নস্কর, আশিস বেরা। প্রচ্ছদ অলঙ্করণে মিতা ডাকুয়া। সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প মেঘা ভুঁইয়ের কলমে মায়াফুল। ঘরের ভিতরে আলো আঁধারে মেশানো অন্ধকারটাকে অগ্রাহ্য করে ফোনের অ্যালার্মের শব্দটা বিরক্ত ভরে বেজে চলেছে। জানলা দরজা বন্ধ করে মোটা একখানা কম্বল চাপা দিয়ে পড়ে থেকে মৈনাক চোখ না খুলে কম্বলের ভিতরে মিনিট খানেক ধরে উসখুস করছে। শীতটা এমন জাঁকিয়ে পড়েছে এই ৮টার সময়ও ঘুমটা ভেঙেও ভাঙতে চায় না। অ্যালার্মের সাথেই এবার একটা গলার আওয়াজও যোগ হলো। এই শালা ওঠ। এ মনু কি রে ভাই, কলেজ যাবি না? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। ওই হেড়ে গলার সাথে সাথে আবার কম্বলের উপর দিয়ে ধাক্কা। ততক্ষণে খুট শব্দে ঘরের আলো জ্বলে উঠেছে। না উঠলে বোধহয় পাখাও চালিয়ে দেবে এবার। উফ, জ্বালিয়ে দিল একেবারে সৈকতটা। কম্বলটা ছো মেরে একটানে খুলে দেওয়ার আগেই মৈনাক পর্বত চোখ দুটো কচলাতে কচলাতে উঠে বসে। পাশে পড়ে থাকা অসহ্য যন্ত্রটাকে এক সুরে ভেঁপু বাজানো বন্ধ করে এবং খুব একটা যাচ্ছে তাই কিছু একটা বিড়বিড় করে বলে দেয় সৈকতের উদ্দেশ্যে। কুম্ভকর্ণের বাচ্চা, কলেজ যাবি না আজ? কলেজ কি করতে? প্রফেসর বটব্যালের স্লিপিং পিল খেয়ে ঘুমানোর মতো ক্লাস করতে? মাইক্রোবায়ো পড়ায় না লরিশোনায় বোঝা যায় না? উফ না রে, ওই গোল গোল চশমা পড়া চারচক্ষু বটবেলের ক্লাস পরে করবি। শিগগিরই ওঠ, 10টা থেকে সরস্বতী পুজোর মিটিং আছে। তারপর ওই যে কলেজের ম্যাগাজিনের এডিটর ঠিক করতে হবে না, মনে নেই? পুজোর আর 1 সপ্তাহ বাকি ভাই। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। কম্বলটা ঝেড়ে ফেলে মৈনাক উঠে পড়ে। কলেজের আর মাত্র কয়েকটা দিনই বাকি। ফেব্রুয়ারিতে এক্সামটা শেষ হলেই 4 মাস পরেই ফাইনাল। 4 মাস, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি পারলে 6 মাসের কোর্স 2 মাসেই শেষ করায়। হ্যাঁ রে সৈকত, মিনতি কাকি এসেছে? আসছে মেসে? না রে, আজকেও হরিদার দোকানে লুচি আর আলুর তরকারি খেতে হবে। ওটা তরকারি? আলুর ঝোল বল। আর কাকিমা কদিন কামাই করবে বলতো? এবার দেখছি নিজেদেরই রান্না করার বন্দোবস্ত করতে হবে। এই ফ্রেশ হয়ে আসি, দাঁড়া। মৈনাক বেরিয়ে যায় ঘরটা থেকে। মৈনাক সোম কলকাতার এক নামজাদা কলেজে জুওলজি অনার্স, ফাইনাল ইয়ার। দীর্ঘদেহী, সামান্য রোগা এবং অসম্ভব ফর্সা গায়ের রং, অথচ টিকালো নাক, ধারালো চোয়াল আর রিমলেস চশমা দিয়ে আগলে রাখা দুখানা চোখ। মৈনাক দুর্গাপুরের ছেলে। কলকাতার কলেজে সুযোগ পাওয়ার পর দেখা গেল ওর সাথে আরও একজন ঝুলে পড়েছে, সৈকত ব্যানার্জি। একই কলেজ, একই ইয়ার, একই ডিপার্টমেন্ট, সম্পর্কে আবার মাসির ছেলে। মেশোর চরম আপত্তি থাকা সত্ত্বেও দুজনায় একটা ঠিকঠাক করে গোছানো স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা মেসে উঠেছে। তাতেও আবার রান্নার লোক 4 দিন ধরে আসছে না। মৈনাক জুওলজি নিয়ে পড়ছে বটে, কিন্তু আসল শখ অরণ্য আর অরণ্যের প্রাণ, তাদেরকে ক্যামেরাবন্দি করা, অর্থাৎ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এমনিতে মৈনাক আর সৈকত দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে কলেজের সব কাজের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়া ছেলে হলো মৈনাক। সরস্বতী পুজোর দায়িত্ব নেওয়ার জন্য সকাল থেকে তাকে এত ডাকাটাকি। মিশন সাকসেসফুল হয়েছে দেখে সৈকত নিজের রুমে ফিরে যায়। মিটিংয়ে মৈনাকের প্রস্তাবটা রাখার সঙ্গে সঙ্গেই মেয়েটা প্রায় লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ ধরে পুজোর প্রিপারেশন নিয়ে বেশ কিছু আলোচনার পর সৈকতই প্রথম বলল যে ম্যাগাজিনের এডিটরটা আজই ঠিক করে দেওয়া হোক। তাতেই হয়েছে বিপত্তি। মৈনাক পুজোর প্রিপারেশন নিয়ে খুব একটা কথা বলেনি। কাজ যা করার, যা বানানোর, এই কদিনে সবাই টুকটাক হাত লাগিয়ে করে নেবে। পুরোহিতের সাথে কথা একবার বলতে হবে, আর ঠাকুর তো অর্ডার আগেই দেয়া ছিল।
কিন্তু এতদিন ধরে কলেজের সেই ফার্স্ট ইয়ার থেকে যে ম্যাগাজিনটার সাথে সে জড়িয়ে, সেটা তো তার মতোই দায়িত্ববান কারোর হাতে দিতে হবে। সবার পরামর্শে সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে এডিটর বানানোর কথা ঠিক হয়েছে। কিন্তু মেয়েটার কি জেদ রে বাবা! সৈকতদা, এডিটার, সেটা আবার আমায় হতে হবে? এই না না, কলেজ ম্যাগাজিনের জন্য অন্য কাউকে ধরো প্লিজ। আমায় আমায় রেহাই দিয়ে দাও। নাটকের জন্য প্রম্পট বানাতে বানাতে হাল বেহাল হয়ে যাচ্ছে। সৈকতদা, তুমি দেখো না গো, তারপর আবার পুজোর প্রোগ্রামের রিহার্সাল চলছে, সামনে এবার পরীক্ষা, আমি আর পেরে উঠবো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই জিওগ্রাফি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী তোষা চ্যাটার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এই সামান্য সময়ের উত্তেজনাতেই ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে মেয়েটার। তোষার পরনে আসমানি রঙের একটি সালোয়ার, কপালে পাথরের একটা টিপ, চুলটা আলগাভাবে বেনুনি করা, বুকের উপর সাদা ওড়নাটা এমনভাবে রয়েছে যাতে মনে হচ্ছে পেঁজা তুলোর আস্তরণ আকাশে বিছিয়ে আছে। কানে পাথরের ঝুমকোটা সামান্য নড়াচড়ায় এমনভাবে দুলে উঠছে যেন নদীর জলের স্রোত। তোরসার কথার শেষ অংশটায় কলেজের কালচারাল অ্যাসোসিয়েশনের সিনিয়রদের মুখ একটু থমথমে হয়ে আসে। রুমের গোল টেবিলটায় সিঙাড়া আর চায়ের সামান্য আয়োজন রাখা, কিন্তু এখনও মুখ তোলেনি কেউই। মৃণাল তোরসাকে আগেই বলেছিল ফাইনাল সেমিস্টারের আগে নতুন এডিটরের দায়িত্ব সর্বৈবভাবে তোরসাকেই দিতে চাইছে সিনিয়ররা। আর তো মাস চারে, তারপরেই কলেজ থেকে বিদায় নেবে তারা। একটু একটু করে সাজানো সমস্ত কার্যকলাপ জুনিয়রদের হাতে ছেড়ে দিতে হবে, সাথে রয়ে যাবে শুধু স্মৃতি। আর সেটা যাতে যোগ্য কারোর হাতেই যায়, সেই জন্যই কমন রুমে এই মিটিং। মেয়েটার পাশে বসা মৃণাল একবার হাত ধরে টেনে তোরসাকে চেয়ারে বসাতে চাইল। সিনিয়রদের কথায় এভাবে না বলাটা তার মোটেই ঠিক লাগেনি। কলেজে কিছু কিছু জিনিস বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হয়। তোরসা যে কেন সেটা বুঝতে চাইছে না। আসলে মেয়েটা কোনোদিনই তার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কারোর কাছে মাথা নত করেনি। কলেজে আসা ইস্তক সিনিয়রদের না ডরিয়ে নিজের গুণগুলো প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে দেখিয়ে এক প্রকার বশ করে ফেলেছে তাদের। সে জানে জীবনে আত্মবিশ্বাস, আত্মসম্মানটাই সব। সেটা থাকলে দুরন্ত নদীর স্রোতের মতো এগিয়ে চলা যায়। তবে সেই বিশ্বাসের মধ্যে যে কিছুটা আত্ম অহমিকাও মিশে আছে, সেটা তার অজান্তেই মাঝে মাঝে বেরিয়ে আসে। তোরসার এই না শোনার জন্য সিনিয়ররা কেউই প্রস্তুত ছিল না। যে দায়িত্ব পাওয়ার জন্য সারা কলেজের ছেলেমেয়েরা মুখিয়ে থাকে, সে কাজ এত অনায়াসে পেয়েও ফিরিয়ে দেওয়া দেখে অবাক প্রায় সকলেই। সৈকত কিছু বলে ওঠার আগেই গোটা ঘরটা জুড়ে শান্ত এবং গম্ভীর গলার স্বরটা প্রায় গর্জে ওঠে। কাকে কাকে ধরে এনে এসব জায়গায় বসিয়ে দিস তোরা? সৈকত, এবার থেকে নতুন ছেলে মেয়েদের কলেজের এই দায়িত্বে বসানোর আগে ভালো করে বলে দিস, সিনিয়রদের কথার উপর না করাটা না মূর্খতা। গলার স্বর লক্ষ্য করে তোরসা সোজাসুজি তাকায়, এক নজর ভালো করে দেখে একবার মানুষটিকে। এতক্ষণ ধরে পুজোর প্রিপারেশন নিয়ে এত কথায় সবচেয়ে কম কথা বলা মানুষটা, অথচ এই মাত্র বলা কথাটা রুমে যেন এখনো বাজছে। একটা ছেলে মেয়েরও যে ওর উপর কথা বলার সাহস নেই, সেটা এদের পিন ড্রপ সাইলেন্সেই বোঝা যায়। মৈনাক সোম, জুওলজি ডিপার্টমেন্ট টপার। তোরসা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। চেয়ার ছেড়ে মৈনাক উঠে এসে দাঁড়ায় তোরসার সামনে। মৈনাকের আভিজাত্যপূর্ণ তেজ চোখে মুখে। এমন ব্যক্তিত্বের কাছে দাঁড়িয়ে সহজে সব কথা বলে ফেলা যায় না। তোরসা একবার চোখ তুলে তাকিয়েই আবার মুখ নিচু করে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। গম্ভীর কণ্ঠস্বরটা কানে আসে তার। ম্যাগাজিনের এডিটিংটা তুমিই করছো এবং এটাই ফাইনাল। বলেই গটগট করে হেঁটে কমন রুম থেকে বেরিয়ে যায় মৈনাক সোম। তোরসা ঠোঁটে ঠোঁট চেপে ভিতরের রাগটা সংবরণ করে, যেন ভাবটা এমন, একবার পাই তারপর দেখে নেব। দরজার কাছে এসে মৈনাক একবার ফিরে তাকায়। মেয়েটার সপাট সহজ ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে। আগে অবশ্য নানান অনুষ্ঠানে কাজে মেয়েটিকে দেখেছে,
তার অনেক কাজের কথাও শুনেছে, তবে অমন করে ডাগর চোখ দুটোয় রাগ আর সম্ভ্রম একসাথে দেখেনি, যেন অভিমান আর দৃঢ় জেদ দুটো একসাথে বয়ে চলেছে। পাহাড় ছেড়ে নেমে আসা নদীর মতো দুরন্ত অথচ সুন্দর। আর বেশিক্ষণ দাঁড়ায় না মৈনাক, বেরিয়ে চলে যায়। কি রে জাদু, তুমি তো মনে হচ্ছে মেয়েটার উপর হালকা করে ফ্ল্যাট হয়ে গেছো। এই যা তা বলিস না তো সৈকত। আমি যা তা বলছি। আমি বলছিস না? না, বলছি না। আমি সেই মিটিংয়ের দিন থেকে দেখছি কেমন করে দেখে চলেছিস মেয়েটাকে। এসব ফুলটুল বাঁধা ছেড়ে দিয়ে যা না, একবার কথা বল। আরে ওই তো আলপনা দিচ্ছে মেয়েটা। কথা বলবো? কি বলবো? যে আমার তোমাকে ভালো লাগে? সেদিন কমন রুমে অমন কড়া ভাষায় কথা বলার পরও? তাছাড়া মেয়েটার যদি কোনো প্রেমিক টেমিক থাকে? চাঁদু, তুমি বসে থাকো চাঁদপুরে। বেটার নামেও যেমন ময়না, কাজেও তেমন। লুকিয়ে বসে থাকবে সমুদ্রবক্ষে। আমি আগেই খোঁজ নিয়েছি, ওর বয়ফ্রেন্ড নেই। ওই যে মেয়েটা ওর পাশে বসে আলপনায় রং ভরছে, মৃণালিনী কুণ্ডু। এত কঠিন কেউ নাম রাখে? যাই হোক, ওটি হলো ওনার বেস্ট ফ্রেন্ড। ছবি আঁকতে প্রচণ্ড ভালোবাসে, আর নাচ গান, ভালো পড়াশুনো তো আছেই। আরে যা না, কথা বল না একবার। সিঙ্গেলই মরার ইচ্ছা ছেলের। উফ, যা না, যা যা যা। সৈকতের ধাক্কায় মৈনাক আরেকটু হলেই টাল সামলাতে না পেরে পড়ে যেত, কিন্তু সামলে নিল সবটা। পুজোর আর মাত্র 2 দিন বাকি। ঠাকুর আসবে কাল। সাজানো গোছানোর পর্ব প্রায় সারা। সেদিনের ঘটনার পর থেকে মৈনাকের কল্পনায় খালি ওই ডাগর চোখ দুটোই ভাসছে। আজ একটা দুধ সাদা রঙের কুর্তি আর পোর্ট স্কার্ট জিন্স পরেছে সে, চুলটা খোলা। ইস, এত সুন্দর কেন লাগছে ওকে! বোধহয় এখন মেয়েটাকে নিয়ে একটা গোটা উপন্যাস লিখে ফেলতে পারবে মৈনাক। পৃথিবীতে এমন মায়াবী ফুলের মতো মানুষও হয়? নিজের ক্যামেরার সেরা 85mm 1.4 অ্যাপারচারের লেন্সটা দিয়ে সব কিছু ঝাপসা করে শুধু মুখটাকে ধরে রাখতে ইচ্ছা করছে ছেলেটার। একবার যাবে, কথা বলবে। ভাবতে ভাবতেই মেয়েটার খুব কাছে এসে দাঁড়ায় মৈনাক। আর ঠিক তখনই একটা কাণ্ড ঘটে যায়। দাঁড়িয়ে ঝুঁকে আলপনাটা শেষ করছিল তোর্সা। সোজা হয়ে ঠিকমতো দাঁড়াবার আগে মৃণালের অসাবধানে লেগে যাওয়া ধাক্কায় আলপনার সাদা রঙের বাটিটা শুদ্ধ মেয়েটা উল্টে পিছনের দিকে পড়ে যায়, আর বাটির রঙে মাখামাখি হয়ে যায় মৈনাকের নীল শার্ট আর প্যান্ট। মাটিতে হতবুদ্ধি হয়ে বসে পড়ে তোর্সা। ই মা, ইস, আরে এই তো লাগেনি তো? মৃণালের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে, কিন্তু ততক্ষণে দুজোড়া চোখ একে অপরের দিকে তাকিয়ে সাদা রঙে ভেসে যাওয়া শার্টের কথা ভুলে ঝুঁকে হাত বাড়িয়ে দেয় মৈনাক তোর্সার দিকে। তোর্সা ইতস্তত করছে দেখে একটু ঝুঁকে মৈনাক বলে, আমায় বিশ্বাস করে ধরতে পারিস হাতটা? সহজে ছেড়ে দেব না, ধরবি না? তোর্সা আর একটু হতচকিত হয়ে গেলেও হাতটা ঠিক ধরেই ফেলে। মেঝে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে বলে, কিন্তু তোমার শার্টটা খারাপ হয়ে গেল যে। ফেব্রিক রং ওটা, উঠবে না, দাগ থেকে যাবে। আর আর কিছু জিনিসের দাগ থেকে যাওয়া খুব দরকারি। ভালো মুহূর্তদের হঠাৎ এক পলকে মনে করিয়ে দেয়। কথাটা বলে মৈনাক খানিকটা হেসে করিডোরটা ধরে সোজা হেঁটে চলে যায়, আর তার পিছনে সৈকত। জয় জয় দেবী, চরাচর সারে, কুচযুগ শোভিত, মুক্তাহারে, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে। দাদা, ফুলগুলো সব মায়ের পায়ে দিয়ে দাও। ক্যাম্পাসে যেন বসন্তের অদ্ভুত মায়া লেগেছে আজকে। কেবলই শাড়ি আর পাঞ্জাবির ভিড়, মাঝে মাঝে দুটো একটা ম্যাচিং শাড়ি পাঞ্জাবিও একসাথে চোখে পড়ে যাচ্ছে। মাঝের 2 দিন তোর্সা আসেনি কলেজে। মৃণালিনী ওর বেস্ট ফ্রেন্ডের কথায়
তোরসা নাকি বসন্ত বিরহ জেগেছিল। সেদিন সবার সামনে অমন কেলেঙ্কারি কাণ্ড হবার পর তোরসার বড় লজ্জা লেগেছে। তার উপর মৈনাকদার ওই কথাটা, এমনিতে এডিটর না হতে চাওয়ার কি সাংঘাতিক কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু ওই চোখ দুটো, হাত ধরতে বলার কথাটা, পাহাড় কি তবে চঞ্চল নদীকে আঁকলে রাখতে চেয়েছে? এমন আচ্ছন্ন হলো কেন সে? এই দুদিন মৈনাকও কয়েকবার তোরসার খোঁজ করেছিল মৃণালিনীর কাছে, সৈকতের কাছে, ফোন নাম্বারটাও নিয়েছিল, কিন্তু কি ভেবে ফোন করেনি। মেয়েটি কি রাগ করেছিল তার কথায়? কে জানে। সকালবেলা দেবীর মণ্ডপের কাছে এগিয়ে আসতেই মৈনাকের চোখে পড়ে একটা গোলাপি ফুল। না, ভুল হলো। সাদা আর গোলাপি আভায় জড়িয়ে থাকা একটা মানুষ। তোরসা যেন সবে প্রস্ফুটিত হওয়া মায়া ফুল। গোলাপি শাড়ির আঁচল, সাদা ব্লাউজ, পাথর বসানো খুব সাধারণ গয়না, তার চেয়েও সাধারণ সাজ। মৈনাক একটা ধূসর রঙের শার্ট আর সাদা প্যান্ট পরেছিল। গলায় ঝোলানো ক্যামেরায় রঙিন চিত্র এলেও যেন জীবনের সব রং কোনো একজনের অপেক্ষায় আসেনি এখনো। মৈনাক খেয়াল করল তোরসার বাম কাঁধে ঝোলানো একটা ব্যাগ রয়েছে। সে এগিয়ে যায় তোরসার কাছে। এমন মায়ের সামনে দাঁড়ালে মুখের কথা গুলিয়ে যাওয়া স্বাভাবিক, তবু তাকে বলতে হবে যেটা গতদিন পারিনি বলতে, যেটুকুর জন্য এই ধুলো ময়লার পৃথিবীতে এখনো বেঁচে থাকা। ভালো লাগার কথা, ভালোবাসতে চাওয়ার কথা বলতেই হবে। মৈনাক তোরসার কাছে এসে দাঁড়াতেই মেয়েটা ঘুরে তাকায়, পাপড়ির মতো ঠোঁট দুটো নড়ে ওঠে। মৈনাকদা, কিরে, অঞ্জলি কখন দিবি? একটু পরেই শুরু হবে। মৈনাকদা, সেদিনের শার্টের জন্য সরি, আর তোমার জন্য একটা জিনিস এনেছি। এই দেখো। আমার জন্য? মানে? অবাক হয় মৈনাক। তোরসা কাঁধের ব্যাগটা খোলে আর বের করে আনে একটা পরিপাটি করে ভাঁজ করা নীল রঙের পাঞ্জাবি। তোরসা একেবারে মৈনাকের সামনে ধরে সেটা। মৈনাক দেখে পাঞ্জাবির বুকের বোতাম বরাবর এবং বাম দিকটায় অদ্ভুত সুন্দর কলকা করা। এটা তোমার। শার্টটাও ভাবে নষ্ট হলো। আচ্ছা শোনো, পাঞ্জাবির উপর কলকাটা আমার নিজের হাতের তৈরি, আর পাঞ্জাবিটা কিনেছি চোখের আন্দাজে। মাপ একটু ছোট বড় হয়তো হতে পারে। তোরসার চোখের দিকে তাকিয়ে মৈনাক কথা বলতে পারে না। মেয়েটা কদিনই বা চিনে থাকে, এভাবে ভাবতে পারল সে? কিন্তু এভাবে আমি তোর থেকে, এটা তো দরকার ছিল না। মানে সেদিন খুব যে বলেছিলে হাত ধরবো কি না, বিশ্বাস করতে পারবো কি না, করেছি বিশ্বাস। মৈনাক টের পায়। তোরসা, তোকে প্রথম দিন দেখে আমার ফুলের মতো লেগেছিল, যেন আমার জীবনের অতি প্রয়োজনীয় একটা অধ্যায় তোকে ছাড়া অসম্পূর্ণ রয়ে যাবে। তুই হবি আমার জীবনের মায়া ফুল। তোরসা চোখ নামিয়ে নেয়। বসন্তের নরম রোদ তার গালে এসে পড়ে। মৈনাকদা, তুমি পাঞ্জাবিটা পরে এসো, আর ওর বুক পকেটটা দেখো। আমার উত্তর ওতেই আছে। কলেজের মেল ওয়াশরুমে জামাটা বদলাতে গিয়ে বুক পকেটে সত্যি কাগজটা পায় মৈনাক। তাতে লেখা, পাহাড়কে বিশ্বাস করে নদী যদি খাদের গায়ে ধাক্কা খেয়ে নামতে থাকে উদ্গ্রীব চঞ্চল ভাবে, পাহাড় তার উৎসকে আঁকলে রাখবে তো। আর দেরি করে না মৈনাক। ঝটপট জামাটা বদলে ক্যাম্বিসের ব্যাগে শার্টটা গুছিয়ে ক্যামেরাটা বার করে মণ্ডপের কাছে যায় সে। দেখতে পায় তোরসা অপেক্ষা করছে, অঞ্জলিও শুরু হবে। গোলাপি শাড়ির সামনে দাঁড়িয়ে নীল পাঞ্জাবি পরা ছেলেটা কোনো রকমে উত্তেজনা চেপে আনন্দ মিশিয়ে আস্তে আস্তে বলে, আগলাবো সারা জীবন, সারা জীবন আগলে রাখবো তোকে। আর মেয়েটা ডাগর চোখ দুটোর ভাষা দিয়ে আরও একটু মায়ায় বেঁধে ফেলে মৈনাককে। বাসন্তিকার আরাধনার মন্ত্র পাঠ শুরু হয়।
জ্ঞান আর বিদ্যার আরাধনার সাথে পৃথিবীর ভালোবাসার মতো আদিম সত্যটুকুও যেন শুরু হয় দুটো মানুষের মাঝে। প্রকৃতি যেন নিজেই বলে ওঠে, শীতে বর্ণান্ধ হয়ে যাওয়া নক্ষত্রদের মৃত্যুর পর প্রতি বসন্তে যেন ইউনিভার্সের প্রতিটা টাইম লাইনে গোলাপি শাড়ি আর নীল পাঞ্জাবি বেঁচে থাকে মোহময় আবেশে, অটুট বন্ধনে। শুনলেন আজকের গল্প মেঘা ভুঁইয়ের কলমে মায়াফুল। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পে ট্রাফিক জ্যাম।